না, নামটাও নেওয়া ভালো না, মানছি তো। তারারে আমরা হিংসা করি না, কিন্তু বরং ভালোবাসি, কেননা কারেও হিংসা করাটা ভালো না। যিশুকে বিশ্বাস করছে স্বর্গরাজ্যের দুয়ার তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। খুশি আছে তুমি অতীতকালে যা পাপ করেছে, ঈশ্বর তোমাকে ক্ষমা দিয়েছে এই বিশ্বাসের মাধ্যমে। খুশি আছে? তাহলে তুমি কষ্টের দিন আসতেও পারো, আনন্দের দিনও আছে। এটা তো মানুষের জীবন। যিশুকে বিশ্বাস করে ধন্যবাদ। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোকে বাপ্তিস্ম দিলাম। আমি তোমার জন্য প্রার্থনা করবো। হে মহান শক্তিশালী ঈশ্বর প্রভু, এই যে আমার ভাই মিঠুন উরাং তোমার নামে অবগাহিত হয়েছে, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এখন থেকে তার শরীরের সমস্ত ভয়, সমস্ত লজ্জা, সমস্ত ধরনের যে অসহ্য, প্রভু তুমি দূর করে দাও। তাহার মনে একটা শান্তি প্রদান করো, প্রভু তুমি তাকে শান্তি দান করো, যাতে সমস্ত কিছুতে সাহস এবং বলপূর্বক জীবনযাপন করতে পারে। তোমার পবিত্র আত্মা তাহাকে তুমি প্রভু স্পর্শ করো, তাহার অন্তরে তুমি প্রবেশ করো, তাকে পরিচালনা করো, যাতে লোকেরা দেখলে মিঠুন এত যে পাল্টাইয়া গেছে। আগের জীবনে তো এমন এমন ছিল, কিন্তু এই জীবনে খ্রিস্টিয়ান হওয়ার পরে এত ভালো মানুষ হইয়া গেছে, যাতে তারা বলতে পারে প্রভু তুমি তার জীবনটা তুমি সুন্দর করো, তুমি তার জীবনে আশীর্বাদ দান করো, যাতে আর কখনো তোমাকে না ভুলতে পারে। প্রভু বিভিন্ন আপদ বিপদ হইতে তুমি তাকে রক্ষা করো, যাতে সে সুন্দরভাবে তোমার সেবা করতে পারে, তোমার মণ্ডলীর সেবা করতে পারে। প্রভু প্রার্থনা করি তাকে ব্যবহার করো, তার মাধ্যমে যাতে আরো অনেক ভাই বোন খ্রিস্টান ধর্ম তোমাকে বিশ্বাস করে অবগাহন নিতে পারে। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন গির্জা ডাইরেক্ট ঢুকবো। বাইরা যখন কাপড় পরিবর্তন করবে, আমরা গান গাইয়ে তাদেরকে অপেক্ষা করব প্রভুর প্রশংসাতে। এরপরে আপনারা চেয়ার এইভাবে আবার রাখবাই। অনেকজন তো ভিতরে আটতো না, বাইরেও অনেকজন বসতে হইব। আসুন প্রার্থনা করি। প্রেমময় ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আজকে তোমার দাস দাসীদের সেবা তুমি ভালো লেগেছেন, এই জন্য প্রভু তুমি আশীর্বাদ করেছেন, এই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই। প্রভু, আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না, ভাবতে পারি না তোমার ভাগ্যে যত ধরনের শক্ত জিনিসও প্রভু টুকরো টুকরো করে দিতে পারে। এই জন্য আমরা যাকে আশা করি না, যাকে বিশ্বাস রাখতে পারি না, তাদের মন সর্বপ্রথমে গলিয়ে প্রভু তুমি তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত দিয়েছেন। এই জন্য প্রভু মহান নামে তোমাকে ধন্যবাদ দেই। হে দয়াময়, তুমি আমাদের প্রতি দৃষ্টিপাত করেছেন। প্রভু, আমরা যে কি করেছে প্রভু, প্রার্থনা করি এই দুই ভাই যে বিশেষভাবে বাপ্তিস্মা নিয়েছেন, তাদেরকে শক্তি প্রদান করো। তাদের মধ্যে যে শরীর একটা ভয় বা একটা এমন কিছু লেগেছে, প্রভু তুমি তাদেরকে সান্ত্বনা করো, শান্তি দান করো, যাতে তারা তোমার নামে সাহস পায়, তোমার নামে বল পায়, তোমার নামে শক্তিশালী জীবন হয়ে উঠে। এবং প্রভু আশীর্বাদ করো তাদের মাধ্যমেই আমাদের এই রাংরুং ময়ালে আরো অনেকজন তোমাকে বিশ্বাস করি না, তোমাকে চিনেও না আছে, তারাও যাতে বিশ্বাস আনতে পারে। হে দয়াময়, তুমি যেটা মানুষ আশা রাখতে পারে না, তুমি সেটাই করে দেখাইয়া দিলেন আজকেও। প্রভু তদ্রূপ
তাদের জীবনকে তুমি ব্যবহার করো, যাতে মানুষে তাদের কথাবার্তা, চরিত্র, ব্যবহার দেখে তোমার সৌন্দর্যটা তাদের মধ্যে প্রকাশিত হয়। প্রভু, প্রার্থনা করি এই যে আমাদের প্রোগ্রাম আবার গির্জা করব, তোমাকে আরাধনা করব, প্রথম হইতে শেষ পর্যন্ত তুমি আমাদের সহবর্তী থাকো। এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা ও সহভাগিতা আজকে যারা এখানে উপস্থিত নতুন রূপে চিরন্তর চিরন্তর যুগ যুগান্ত পর্যন্ত থাকুক। আমেন। ধন্যবাদ। এখানে শেষ। তাহলে আমরা আবার ডাইরেক্ট গির্জা শুরু করব। ওই খারিয়া বস্তি দিকে সেকেন্ড হ্যান্ড 2 বোলেরো বিতরণ করেছিলাম। এরপরে টুকটাক আমরা এসে গড়ে হাউস ভিজিট, গড়ে গড়ে কিছু ভিজিট করে প্রার্থনা করেছে যারা রাস্তার ধারে আছে। বিশেষভাবে যে বইন তারা এসেছে তো না, এই রাস্তার ধারে যে বইন তারা, তাদের গড়ে আমি প্রায় আগে আসতো, প্রার্থনা করতো। এইভাবেই গির্জাঘর হয়েছে, গির্জাঘরও আবার